একটা ডিম আমরা 4 টুকরা করে খেতে হয়েছে, দুই বাচ্চা 2 টুকরা, আমরা স্বামী স্ত্রী 2 টুকরা। মুসলমান খাইকারি হতে পারে না, একজন মুসলমান লোভী হতে পারে না, একজন মুসলমান ভাব জাহির করবার জন্য অপচয় করতে পারে না, অজায়গায় অপাত্রে খরচ করতে পারে না, একজন মুসলমান ছেলেমেয়ে যা চাইলো তাই কিনে দিলাম, এরকম কোন বাধা এবং কোন প্রকার নিয়ন্ত্রণহীন জীবনযাপন করতে পারে না। আমাদের ব্যক্তিগত জীবনে এই ব্যয়ের নীতিমালা মেনটেন করা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমি আগে আমার নিজের বিষয় বিভিন্ন সময় আপনাদের সাথে শেয়ার করেছি। যখন খুব অল্প উপার্জন ছিল তখন ওই অল্প উপার্জনে আলহামদুলিল্লাহ চলেছে। আমার মনে হয় না আমার পরিবারের সদস্যরা, আমরা মাঝে মধ্যে এখনো আলোচনা করি যে এমন সময় ছিল যখন একটা ডিম আমরা 4 টুকরা করে খেতে হয়েছে, দুই বাচ্চা 2 টুকরা, আমরা স্বামী স্ত্রী 2 টুকরা। আলহামদুলিল্লাহ আজকে টাকা নাই, একটা ডিম কিনেছি। ধার দেনা করে আমার 4টা ডিম খেতে হবে, এই টেন্ডেন্সি কখনো আলহামদুলিল্লাহ ছিল না এবং কখনো করিও নেই। আমি মনে করে সেই সময়ের কথা আমি মনে করে কয়েক বছর কাটিয়েছি। কোনো দোকানদার বলতে পারবে না যে একটু ভোগের জন্য কোনোদিন দোকান থেকে কখনো 10 টাকা বাকি নিয়েছে, নাই খাবো আলহামদুলিল্লাহ। এবং এটার জন্য কোনো দুঃখও নেই, না যে কোনো দুঃখও নেই, বরং ও যে 6 তলার পর রড বের করে রেখেছে, দেখে আমার মায়া হয়, করুণা হয়, আহারে বেচারা অভাব, আল্লাহ আমার মধ্যে অভাব রাখেন। এই জন্য ভাই অপচয় অপব্যয় বন্ধ করবো আমরা ইনশাআল্লাহ। বিবাহ কেন্দ্রিক অপচয় এটা তো ঘরে ঘরে জনে জনে, এটা না করলে তো কোনো ভাবসাবই থাকে না, এলাকার মান সম্মানই থাকে না। বেশাব মানুষ খাওয়াইতে হবে 200-300, বিশাল ডাকডোল পিটাইতে হবে। চিটাঙের দিকে বিয়ে উপলক্ষে রিক্সা চালক বেচারা গরিব মানুষ দিন মজুর, তারপর তার আধা কিলোমিটার রাস্তায় লাইট লাগাইতে হবে। তার নিজের বাড়িতে বিদ্যুৎ আছে কিনা সন্দেহ, কিন্তু বিয়ে উপলক্ষে ওই আধা কিলোমিটার ভাড়া দিয়া ভাড়ায় লাইট লাগাইতে হবে। এগুলোর বিরুদ্ধে আমাদের একটা সামাজিক সচেতনতা এবং সামাজিক সংগ্রাম আমাদের মধ্যে গড়ে তুলতে হবে, তা নাহলে আমরা কখনো প্রকৃত সুখের দিকে যেতে পারবো না। আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে যদি আপনি দেখেন যেই পরিমাণ অপচয় হয়, যেই পরিমাণ অপব্যয় হয়, নেতা নেত্রীরা কোনো দিকে যাবেন, 10টা তরুণ হয়। এর আগে আমি বারবার এই কথা এখানে বলেছি, 10টা গেট হয়, 20টা গেট হয়, এক একটা গেট নির্মাণ করতে লাখ টাকা খরচ আরো বেশি হয়। এই গেটগুলো কি কোনো মিনিং রাখে না মিনিংলেস? কোনো মিনিং আছে? এই গেটগুলোতে দেশের চুল পরিমাণ কোনো কল্যাণ আছে? অকল্যাণ নিশ্চিত, কিন্তু কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 4টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া, কোন বর্ণনায় 5টি প্রশ্নের কথা বলা হয়েছে, এগুলোর উত্তর দেওয়া ছাড়া একজন মানুষকে পা নাড়াতে দিবেন না। আপনি ইমাম সাহেব হন, খতিব সাহেব হন, আলেম সাহেব হন, যেই হন না কেন, আপনাকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলোর মধ্যে থেকে একটা হলো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাক। সম্পদ উপার্জনের ক্ষেত্রে আমরা সবাই জানি উপার্জনের প্রক্রিয়া হালাল হতে হয়। ঘুষের কারবার করে, সুদের কারবার করে, সুদি লোন নিয়ে, চুরি করে, ডাকাতি করে, চিন্তাই করে আরেকজনের হক মেরে টাকা কামাই করা যায় না, এটা আমরা সবাই জানি। কিন্তু যেটা জানি না সেটা হলো আল্লাহ তাআলা শুধু এখানে জিজ্ঞাসা করবেন না যে তুমি কিভাবে কামাই করেছো, কিভাবে কামাই করেছো, শুধু এই প্রশ্নই হবে না। এই প্রশ্নের পাশাপাশি আরেকটি প্রশ্ন করা হবে, কিভাবে ব্যয় করেছো। কামাই কিভাবে করেছো, ব্যয়ের প্রক্রিয়া কি ছিল, তুমি ব্যয় করতে গিয়ে সীমা ছাড়িয়ে চলে গেছো কিনা। আমার একটা ছেলে, আমার ছেলে বলছে, ছেলে চাইছে কোনো দিকে, বাস আর কোনো কথা নেই, টাকা কত ডাজ নট ম্যাটার, বাসায় আরো 5টা আছে, সেটা